হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচ্য বিষয় এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ এই টেস্ট পেপারগুলি তুমি কিভাবে খুব তাড়াতাড়ি সলভ করবে এবং কোন পদ্ধতিতে সলভ করলে তুমি খুব উপকৃত হবে। প্রথমত হচ্ছে, তোমাকে টেস্ট পেপার সলভ করতে গেলে প্রথমে তোমাকে একটা কপি বা খাতা বানাতে লাগবে। ক্লিয়ার? একটা আলাদা খাতা বানাতে লাগবে শুধু টেস্ট পেপারের জন্য। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যখন টেস্ট পেপার সলভ করছো ইবিটিএ, ডাব্লিউবিটিএ বা ডাব্লিউবিএইচএ এই টেস্ট পেপারগুলোর মধ্যে দেখবে সিমিলার কোশ্চেন বা যেই কোশ্চেনগুলো মিল রয়েছে সেগুলোকে তুমি টেস্ট পেপারের মধ্যে সার্কেল করে নিলো। এরপর কি সেগুলো খাতার মধ্যে সুন্দর করে তুলে তুলে রাখলে। তারপরে কি তুমি টেস্ট পেপারের মধ্যে দেখবে সব কোশ্চেন তোমার জানার মধ্যে থাকবে না, কিছুগুলো আননোন বা অজানা কোশ্চেন থাকবে। সেগুলোকে তুমি কি করবে? সেগুলোকে তুমি স্টার মার্ক দিয়ে সেই খাতার মধ্যে লিখে রাখবে। এর ফলে কি, পরীক্ষার আগের দিন বা পরীক্ষা দিতে যাওয়ার আগের সময় তুমি সেই খাতাটা যদি একবার উল্টিয়ে দেখো, তাহলে তোমার খুব তাড়াতাড়ি মনে পড়বে। নেক্সট হচ্ছে, তুমি যখন একটি কোশ্চেন সলভ করছো, ধরে নাও একটি এমসিকিউ বা এসিকিউ কোশ্চেন সলভ করছো, যেমন এক্সাম্পল যে বক্সারের যুদ্ধ কবে হয়, তুমি জানো 1764 সালে। এবার তুমি সেখানে অ্যাড ইনফরমেশন অথবা তার সাথে আরো সম্পর্কযুক্ত বিষয়গুলো লিখে রাখবে, যেমন কাদের মধ্যে হয়, তারপর যে কোন কোন রাজার মধ্যে বা কোন কোন সম্রাটের মধ্যে হয়, সেই বিষয়গুলো তুমি সেই খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবে। নেক্সট কি, তুমি এরপরে কি করবে, যখন তোমার টেস্ট পেপার সমস্ত কিছু রেডি হয়ে গেল সলভ করা, এরপরে কি তুমি টাইম ম্যানেজমেন্ট করবে। অর্থাৎ আমরা জানি যে পরীক্ষা হয় 3 ঘন্টা 15 মিনিটে। এবার এই 3 ঘন্টা 15 মিনিটে তুমি কি করবে, একটা করে সেট নেবে, যেমন সেট 1, সেট 2, সেট 3 এইভাবে থাকে। একটা সেট নিলে সেই সেট নেওয়ার পরে তুমি কি করবে, সেখানে মক টেস্ট দেওয়া শুরু করবে। মক টেস্ট, এই মক টেস্ট তুমি কত সময়ের মধ্যে দিবে? ঠিক 3 ঘন্টা 15 মিনিট। এরপরে কি, এটা দেওয়ার পরে তুমি সেটা কি করবে, তুমি সেটা অ্যানালিসিস করবে যে তুমি কত নাম্বার পেলে, কোন কোন জায়গায় ভুল হলো। এছাড়াও তুমি যদি এই অ্যানালিসিসটা তোমার কোনো গৃহশিক্ষক বা টিচার থাকে তাকে তুমি দেখিয়ে নিতে পারো যে তোমার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন, তোমাকে নোটটা আরো কত ভালো করে করতে লাগবে, বা কোন জায়গায় তোমার ভুল হচ্ছে, সেগুলো তুমি এখন থেকেই ভালো করে নিজেকে জাস্টিফাই করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করো। এইভাবে যদি তুমি টেস্ট পেপার সলভ করো, তাহলে আমি নিশ্চিত যে তুমি নিশ্চয়ই উপকৃত হবে এবং এই পদ্ধতি তুমি ফলো করবে অবশ্যই। ডিয়ার স্টুডেন্টস, আর কিন্তু হাতে কোনো সময় নেই। তাই বিয়ে বাড়ি, জন্মদিন, অনুষ্ঠান এগুলো বারবার, কিন্তু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক একবার। তাই এখন থেকে ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন নাও। এমনকি মা বাবার স্বপ্ন, তোমার স্বপ্ন, সেই স্বপ্নকে তুমি পূরণ করো। নিজের সেরাটা দেওয়ার সবসময় চেষ্টা করো। নিজের সেরাটা দিয়ে তুমি তোমার স্কুলের নাম, তোমার নাম, সমগ্র কিছু উজ্জ্বল করো। আমাদের এই ইউটিউব চ্যানেল যদি তোমার ভালো লাগে, অবশ্যই তুমি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।